গুড মর্নিং। আজকে 15 জুন। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি পুরী ছেড়ে। পুরীতে আলটিমেটলি আমরা আর কোনো হোটেলই পেলাম না। উইকেন্ডে পুরীতে এতটাই রাশ যে কার পার্কিং আছে এমন কোনো হোটেল আমরা পেলাম না। ফলে আজকে আমাদের পুরী ছেড়ে বেরিয়ে পড়তে হচ্ছে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা মানডেতে পুরী থেকে বেরিয়ে বাড়িতে আসবো, কিন্তু আমাদের আজকে স্যাটারডে আমরা পুরী ছেড়ে বেরিয়ে পড়ছি এবং আমরা আর কোথাও কোনো হোটেলের রুম পাইনি। তো শেষে আমরা কোনারক ওটিডিসি গতকাল বুক করলাম। তোমরা আমাদের সঙ্গে থাকো আর আমাদের ব্লগ একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এখন আমরা চক্রতীর্থ রোড ধরে যাচ্ছি। এখন বাজে 8:47, কিন্তু বেশ কনজেস্টেড হয়ে গেছে এখনই। আর খুব গরম এখানে এখন। এই হচ্ছে জগন্নাথ ক্রিকেট স্টেডিয়ামের এন্ট্রি। এখানে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে। স্যার, এটা হচ্ছে ক্রিকেটের স্টেডিয়াম। এখানে আবার তার সাথে সুইমিং পুলও আছে, জিমন্যাসিয়ামও আছে। আমরা এখন পুরী কোণার্ক মেরিন ড্রাইভ রোড ধরবো। আর এই রাস্তায় কোণার্ক অবধি পৌঁছাতে আমরা দেখে নেব বেশ কয়েকটি দ্রষ্টব্য। এর মধ্যে অন্যতম দ্রষ্টব্য হল বেলেশ্বর মহাদেবের মন্দির, যা পুরী কোণার্ক মেরিন ড্রাইভে পুরী থেকে 14 কিলোমিটার দূরত্বে বালিঘাই নামক একটি জায়গা থেকে আরও 4 কিলোমিটার ভিতরে যেতে হয়। এই জায়গার রাস্তা খুব সুন্দর, সিনিক বিউটি, দুপাশে গাছপালা। যতদূর মনে হচ্ছে এগুলো সব কাজু বাদামেরই গাছ। মানে সমুদ্রের ধারে কোস্টাল ইকোসিস্টেমে যে ধরনের গাছ হয়, এগুলো সেই গাছ আর কি। ফণির সময় এই জায়গাটা খুব ড্যামেজ হয়েছিল। এখানে যেমন ফণিটা যখন এখানে আছড়ে পড়েছিল উড়িষ্যায়, তখন এই অংশের গাছপালা থেকে শুরু করে রোড কনস্ট্রাকশন সমস্তই খুব বিপর্যস্ত হয়ে পড়েছিল। যদিও সেগুলো খুব ফাস্ট রিকভারি করেছে। এরপর থেকে শুরু হবে কোণার্ক মেরিন ড্রাইভ। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এবারে পুরী কোণার্ক মেরিন ড্রাইভ রোড। এবারে এই আমরা এবার পুরী কোণার্ক মেরিন ড্রাইভ রোড ধরলাম। কোণার্ক এখান থেকে 32 কিলোমিটার, রামচন্ডী 25 কিলোমিটার। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম এখানে আছে। এখানে ফার্স্ট স্যান্ড আর্ট মিউজিয়াম আর তার সাথে অ্যানিমেশন স্টুডিও। এটা দেখা, এটা এখানকার একটা দ্রষ্টব্য টুরিস্ট স্পট। এইখানে স্বামীনারায়ণ মন্দির আছে। এই যে তোষালি স্যান্ড। আমরা এখন একটা ব্রিজ পার হচ্ছি। কোনো নদী এখানে নিচ দিয়ে যাচ্ছে। নদীটার নামটা ঠিক জানি না। ওই পুরী কোণার্ক মেরিন ড্রাইভের ওপরেই চওড়া নদী। এই নদীটার আরেকটা পার্ট রয়েছে সামনে, যেটা গিয়ে দুটো এক জায়গাতে মিলেছে। মোহনার কাছে মিলেছে আর কি। আর তার আগে দুটো নদী এক জায়গাতে মিলে তারপরে সমুদ্রে গিয়ে মিশেছে। তারপরে এখানে একটা কনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, কিন্তু নদী দুটোর নাম ঠিক বুঝতে পারছি না, গুগলেও লেখা নেই। কোণার্ক আর 27 কিলোমিটার। এই আরেকটা নদী সামনে, এই নদীটা এইদিকে গিয়ে মিশেছে। ওই যে সামনে দুটো নদী একসঙ্গে মিশেছে, দুটো ব্রাঞ্চ সামনে ওখানে এক জায়গা গিয়ে মিশেছে।
জাঙ্গল ক্যাম্প আছে, একটা ওয়াটার পার্ক আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি করার এই সব জায়গাগুলো আছে। এর আগে একটা নেচার ক্যাম্প ছিল। পরপর এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার জন্য রিসোর্ট আছে। এইখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা গোপের দিকে যাচ্ছে বাঁ দিকের রাস্তা, ডান দিকের রাস্তাটা কোণার্কের দিকে যাচ্ছে। গোপ নিমপাড়া এইটা যাচ্ছে বাঁ দিকে, আর ডান দিকেরটা যাচ্ছে কোণার্কের দিকে। আমরা এখন বেলেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এটি হচ্ছে মহাদেবের মন্দির, যেটি আমরা এখন দর্শন করব। এটি পুরী কোণার্ক মেরিন ড্রাইভের দিকে যেতে ডান দিকে পড়ে। ডান দিকে একটা মাঝারি রাস্তা আর কি, খুব চওড়াও নয় খুব সরু নয়, দুদিকে কাজু বাদামের গাছ। তো সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি বেলেশ্বর মন্দিরের দর্শনে। এটি বলেছিলেন, এমনিতে কালকে আমরা যখন পুরীর মন্দিরে একবার গেলাম তখনও দেখেছিলাম যে ওখানকার যারা সিআরপিএফ, তাদের সাথে আমাদের অনেকক্ষণ গল্প হচ্ছিল। যারা সিআরপিএফ মানে ওখানে মন্দিরের গেটে থাকে, তাদের সাথে আমরা গল্প করছিলাম। তো তারা বলছিলেন যে এই মন্দির, বেলেশ্বর মহাদেবের মন্দির, পুরীর মানুষরা এনাকেও খুব মানেন। ইনি মানে খুবই আরাধ্য দেবতা জগন্নাথ দেবের সাথে এই বেলেশ্বর মহাদেব। কারণ এই বেলেশ্বর মহাদেব নাকি এই জগন্নাথ মন্দিরের যে রত্নভাণ্ডার তার রক্ষাকর্তা, এবং একই সঙ্গে জগন্নাথ এবং এই বেলেশ্বর মহাদেব এরা পুরীরও রক্ষাকর্তা। তার জন্য এখানকার লোকেরা জগন্নাথ এবং বেলেশ্বর মহাদেব দুজনকেই আর কি খুবই মানে আরাধ্য দেবতা এদের, এবং খুবই এরা এদেরকে ভক্তি শ্রদ্ধা করেন। সব থেকে বড় কথা, এখানে একটা মিথ আছে যে পুরীর জগন্নাথ মন্দির থেকে একটা সুড়ঙ্গ এই বেলেশ্বর মহাদেবের মন্দির পর্যন্ত আছে। কারণ মহাদেব এই জগন্নাথ মন্দিরকে রক্ষা করার জন্যে এই সুড়ঙ্গর ভেতরে সব যত সোনা, যত সম্পত্তি, ধন সম্পত্তি সব রেখে দিয়েছেন, সেগুলো সব রক্ষা করেন এই বেলেশ্বর মহাদেব। এটা কথিত আছে। এখানকার পুরীর মানুষরা, উড়িষ্যার মানুষ, সারা বিশ্বের মানুষ যেরকম জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম হিসেবে চেনে, কিন্তু আর পুরীর মানুষরা পুরী রক্ষাকর্তা হিসেবে বেলেশ্বর মহাদেবকে চেনে। মানে জগন্নাথ দেব এবং বেলেশ্বর মহাদেব দুজনকেই এরা আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন, এবং এরা খুবই আর কি জাগ্রত। এনারা সবসময় এরা এই দুই দেবতার আরাধনা করে থাকেন। তো আমরা এখন যাচ্ছি। ও রাস্তাটাও খুব মানে ইন্টারেস্টিং, কারণ দুদিকে একদম ঘন জঙ্গলের মতো। কাজু বাদামের গাছই বেশি দেখতে পাচ্ছি, যদিও আমরা কখনো যাইনি এর আগে। এটা আমাদের কাছেও নতুন। উনি বললেন, আমাদের ওই পার্ক বিচ রিসোর্টের রেস্টুরেন্টের যিনি দায়িত্বে আছেন, বললেন আপনারা দেখে যাবেন এটা। দুপাশে ঘন কাজু বাদামের গাছ, আর ওই কোস্টাল যে সমস্ত আর কি ইকোসিস্টেম, সেখানকার বিভিন্ন গাছ দেখাই যাচ্ছে। এই আমরা এখন বেলেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছালাম। এই হচ্ছে বেলেশ্বর মহাদেব মন্দির। এখানে পার্কিংও আছে। খুব সুন্দর জায়গা, শান্ত শিষ্ট নিরিবিলি। আমরা এখন এই মন্দির দর্শন করে তারপর বিচে যাব। এখানে পার্কিং। জয় বাবা বেলেশ্বর জয়। আমরা এখন বেলেশ্বর মহাদেবের মন্দিরে আসলাম। এই যে সামনে ডান দিকে মন্দির, আর এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে। এখানে একটা খুব পুরনো বট গাছ দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, শান্ত শিষ্ট নিরিবিলি। আমরা এখন মন্দিরে যাচ্ছি, দর্শন করব। বলছি চটিগুলো গাড়িতে খুলে আসলে হতো না? তুলে নাও।
যাচ্ছি বেলেশ্বর বাবার মন্দির দর্শন করে আমরা চলেছি এখন। এখানে আবার একটা সি বিচ আছে, বেলেশ্বর বিচ। কখনো আসিনি এই জায়গা, এটা কিন্তু একটু অফবিট জায়গা, তোমরা অবশ্যই এখানে আসবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই কোনারক পুরী যে রোডটা, মেরিন ড্রাইভ রোড, এখানে কিন্তু প্রচুর হোটেলও আছে, সেটা বললে তোমরা এখানে থেকেও এখানে আসতে পারো। এত শান্ত নিরিবিলি জায়গা মানে খুব কম আছে। এই যে বিচটা আসছে, দেখো কি সুন্দর লাগছে বিচটা, একদম গাড়ি বিচ অব্দি চলে যাবে। এবং এই বিচে মানে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখন আমরা এসেছি বেলেশ্বর বিচে। এই হচ্ছে বেলেশ্বর বিচ, একদম ভার্জিন, লোক নেই, সেক্লুডেড একদম। মানে দু একজন আর কি লোকাল আছে, তারা এসছে, এসে হয়তো সমুদ্রে স্নান করছে বা এমনি হয়তো এসছে ঘোরাফেরা করছে। চারপাশটা একদম প্রকৃতির, মানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই, না আছে কোনো কনস্ট্রাকশন, না আছে কিছু, শুধু কাজু বাদামের গাছ, কিছু ওই সমুদ্রের বালিতে যে সমস্ত গাছ হয়, ক্যাকটাস জাতীয় কিছু গাছ, আর ওই সামুদ্রিক গাছ যেগুলো আর কি হয় সেই গাছ, আর মানে সি বিচটা, আর কিন্তু কিচ্ছু নেই এখানে। একদম মানে দারুণ দারুণ, একদম 100% রেকমেন্ডেড। তোমরা এই বেলেশ্বর বিচটা আসবে, এসে কিছুক্ষণ বসে থাকবে বিকেলের দিকে বা সকালের দিকে, এত পিসফুল, কাম, কোয়াইট, সেরিন, ভীষণ ভালো লাগবে। এখানে শুধু ঢেউয়ের শব্দ, আমি কথা বলছি এটাও হয়তো ডিস্টার্বিং লাগছে, শুধু ঢেউয়ের শব্দ শুনবে এখানে বসে বসে, আর এই গাছের হাওয়ার একটা শব্দ, দারুণ। গাড়ি একদম বিচ এই অবধি চলে এসছে, আর এইখান দিয়ে নামা যায়, সাইড দিয়ে বালি ধরে ধরে নামা যায়। এখন খুব গরম লাগছে, শীতের সময় আসলে তো দারুণ এনজয় করতে পারবে। এখন তো জুন মাস, আজকে হচ্ছে 15 জুন, তো একটা হাওয়া আছে কিন্তু বেশ গরম, খুব সুন্দর লাগছে। 100% রেকমেন্ডেড, অবশ্যই তোমরা এসো। অনেক রকম এখানে প্রচুর সি টার্টেল আছে, যার জন্য এখানে একটা বোর্ড দেওয়া আছে যেখানে বলা আছে যে প্লাস্টিক জাতীয় জিনিস বা কোনো কেমিক্যাল যেন এখানে ইউজ নয়। এছাড়াও প্রচুর এখানে ম্যারিন অ্যানিমেল আছে, তাদের নানা রকম ডায়েট হয়, তাই কোনো রকম কেমিক্যাল, ডিটারজেন্ট, প্লাস্টিক এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, আর তার জন্য এই বিচটা এতটা সেরিন। আমরা এবার ফিরে যাচ্ছি, ব্যাক করছি আমরা। এখন বাজে 9:58। এবার আমরা যাব রামচন্ডী বিচে, আমাদের বেলেশ্বর বাবা মহাদেবের মন্দির এবং তার সাথে বেলেশ্বর বিচ দুটোই দেখা হলো। আমরা এবার আবার রামচন্ডী বিচের দিকে যাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো সবাই, এটা একদম 100% রেকমেন্ডেড। মানে যেমন মন্দিরটায় আসলে তোমরা শান্তি পাবে, জয় বাবা বেলেশ্বর, জয় বাবা বেলেশ্বর, জয় মহাদেব, আর সেই রকম ভাবেই তোমরা শান্তি পাবে এই সি বিচটায় আসলে বেলেশ্বরের। মানে লোকজন নেই, আর এখন তো একটু গরম, তোমরা যদি শীতের সময় আসো এত এনজয় করবে, এত উপভোগ করবে, শুধু সমুদ্রের শব্দ আর নারকেল গাছ, কাজু বাদাম গাছ, এগুলোর গাছের পাতার যে ঝাউ বন, এগুলোর যে হাওয়ার শব্দ, এই শব্দ শুনে শুনেই তোমাদের সময় কেটে যাবে। কোনো রকম আর্টিফিশিয়ালিটি নেই, কোনো রকম কনস্ট্রাকশন নেই, কিচ্ছু নেই, অসাধারণ অসাধারণ। শুধু এই একটু রাস্তাটাই যা মাঝখানে বানানো হয়েছে, বাকি ডেন্স একদম আর কি ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন, চারধারে গ্রিন শুধু। এবার আমরা আবার পুরী কোণার্ক মেরিন ড্রাইভে উঠছি, আর ডান দিকে যাব রামচন্ডী বিচ দেখতে, তারপরে পড়বে চন্দ্রভাগা বিচ। এই পুরী কোণার্ক মেরিন ড্রাইভে আমরা এবার উঠছি। 4 কিলোমিটার, এই পুরী কোণার্ক মেরিন ড্রাইভ থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে বেলেশ্বর বাবা মহাদেবের মন্দির, এবং তারপর আরো কিলোমিটার 1.5 মতন গিয়ে বেলেশ্বর বিচ। এই রাস্তাটার দুপাশে ওয়াইল্ড লাইফ আছে, হ্যাঁ, হরিণ তো আছেই জানি, আরো হয়তো বেশ কিছু ওয়াইল্ড লাইফ আছে, যার জন্য মাঝে মাঝে বোর্ড দেওয়া আছে প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, ড্রাইভ কেয়ারফুলি, বা কিছু সাম্বার এগুলো আছে। টার্টেলও চলে আসে এদিকে,
এদিকে তো সব দিকটাতে বালি রয়েছে, টার্টেলগুলো অনেক সময় চলে আসে এদিকে বারবার। তার জন্য বোর্ডে লেখা আছে প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, ড্রাইভ কেয়ারফুলি। আর রাত্রিবেলা তো এই রাস্তাটা কিন্তু একটু মানে একদমই শুনশান হয়ে যায়, তার জন্য রাত্রিবেলা এই রাস্তাটা অ্যাভয়েড করাটাই ভালো। দিনের বেলার মধ্যে এই রাস্তাটা কভার করে নেওয়াই ভালো। এখানে স্পিড লিমিট হচ্ছে 50, এখানেও কিন্তু স্পিড চেকিং হয়। এখানে এই রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। আগে এই রাস্তায় কিছুই ছিল না আমরা যখন এর আগে এসেছি। এখন কিন্তু মাঝে মাঝে ছোট ছোট ধাবা রেস্টুরেন্ট হয়েছে, বেশি নেই কিন্তু আছে। একদম রাস্তার উপরে পাওয়া যাবে না, একটু ওই রাস্তা থেকে হয়তো 100 মিটার দূরত্বে আছে, একটা আধটা দেখতে পেলাম। এখানে এই যে হরিণের মার্ক রয়েছে, মানে এখানে হরিণ যাতায়াত করে। এই জায়গাটা দিয়ে হরিণ করিডোর আর কি, হরিণ যাতায়াত করে, ওই জন্য হরিণের ডিয়ারের মার্কিং আছে। সত্যি অসাধারণ লাগছে রাস্তাটা, দুদিক দিয়ে গাছ, গাছগুলো একদম সেই সুড়ঙ্গের মতো, টানেলের মতো করে রেখেছে। কোনারক আর 17 কিলোমিটার, আর চন্দ্রভাগা বিচ আর 12 কিলোমিটার। মোটামুটি চন্দ্রভাগা বিচ আর কোনারকের মধ্যে 5 কিলোমিটার, 4.5 থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্স। তার আগে রামচন্ডী বিচ পড়বে। এই যে সামনে রিভার আসছে, নদীটা আমরা পার হচ্ছি, এটা হচ্ছে কুশভদ্রা নদী। কুশভদ্রা নদীর উপর একটা ব্রিজ, সেই ব্রিজ আমরা পার হচ্ছি, কুশভদ্রা নদী। এতক্ষণ ধরে নদীটার নামটা মনে পড়ছিল না, শুনেছিলাম আগে বা গুগলে লেখাও আসছিল না, এখন দেখতে পেলাম এটা হচ্ছে কুশভদ্রা নদী। এই দুপাশের যে গাছগুলো আছে জঙ্গলের মতো, সেটা এবারে আর কি কমে গিয়ে এই সামনেই আসছে রামচন্ডী বিচ, রাস্তার শেষেই রামচন্ডী বিচ। মোহনাও রয়েছে। এই কুশভদ্রা রিভার বোধহয় মিশেছে এখানে এসে, বোধহয় না, কুশভদ্রা রিভারই এসে মিশেছে। ব্যারিকেড করা রয়েছে। এই হচ্ছে কুশভদ্রা রিভার, রামচন্ডী বিচের কাছে এসে মিশেছে। এখানে বোটিং হচ্ছে, আর দূরে সমুদ্র, দূরে রামচন্ডী বিচ। এখানে একটা রিসোর্ট আছে খুব নাম করা, লোটাস ইকো রিসোর্ট। তো আমরা এখানে আগে খোঁজ করেছিলাম, কিন্তু অল রুমস আর সোল্ড আউট, এত এখানে রাশ উইকেন্ডে। ফলে আমাদের ইচ্ছা থাকলে আমরা এখানে থাকতে পারিনি, আমাদের ইচ্ছা ছিল এরকম একটা ফাঁকা জায়গায় একদিন থাকার, বাট there is no room. খুব সুন্দর জায়গাটা, গরমের মধ্যেও সুন্দর হাওয়া দিচ্ছে। এখন কোনারক আর 6 কিলোমিটার বাকি, মানে চন্দ্রভাগা এসে গেছে। এই সামনেই চন্দ্রভাগা, চন্দ্রভাগা যে সি বিচ, এটা সামনেই আসছে। এত রোদ্দুর, যার জন্য মানে নামলে পরে যেন এত গরম লাগছে, মনে হচ্ছে তখনই গাড়িতে উঠে পড়ি। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ আগে খুব ফাঁকা ছিল, এখন আর সেই ফাঁকাটা নেই, এখন এখানে অনেক দোকানপাট হয়ে গেছে, স্টিল পুরীর থেকে ফাঁকা। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ থেকে 200 মিটার আগে। এখানে এটিভি বাইক চলছে বালির উপর দিয়ে, আর সুন্দর লাগছে, বড় বড় ঢেউ, লোকজন খুব অল্প, পরপর এটিভি বাইক চলছে, ভালো লাগছে, ফাঁকা একদম, তাতে প্রচণ্ড গরম।
এখানে একটা লাইট হাউস দেখা যাচ্ছে দূরে। এই জায়গাটায় গাছপালাটা একটু কমে গেছে, নিশ্চয়ই কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হবে। কনস্ট্রাকশন ওয়ার্ক হলেই তো নেচারকে চন্দ্রভাগা বিচ ক্যাফে, নেচারকে তার আর কি এফেক্টেড হয় নেচার। আরবানাইজেশন, কনস্ট্রাকশন, নেচার ডিস্ট্রাকশন, তাই হয়েছে। ওই জায়গাগুলো যতটা আর কি সেরিন, এই জায়গাটা অনেক বেশি আরবানাইজড। এটা হচ্ছে প্রপার চন্দ্রভাগা বিচ। প্রপার চন্দ্রভাগা বিচে আমরা এবার এসে পৌঁছালাম। Take the second left onto Konark Road. আমরা এখন ওটিডিসির দিকে যাচ্ছি। ওটিডিসিটা হচ্ছে কোনার্ক রোড দিয়ে যেতে হবে। এমপি থিয়েটারের উল্টো দিকে এরকম ডিরেকশন দেওয়া আছে। ডান দিকটা পিপলির দিকে চলে গেছে, বাঁ দিকটা হচ্ছে সান টেম্পল। এই আমরা এবার ওটিডিসিতে এসে পৌঁছেছি। এই হচ্ছে ওটিডিসি যাত্রী নিবাস। এটা হচ্ছে পিপলি রোডের ঠিক রাস্তায়, জাস্ট কোনারক সান টেম্পল থেকে একটুই দূরে। এই হচ্ছে কোনারক ওটিডিসি। এখানে সব কটেজ করা। আজকে আমরা এখানে থাকবো। আজকের এপিসোড এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।